দেখো বন্ধুরা, আমার কাকাদের বাড়িতে কতটা জল জমে গেছে। সো হে বন্ধুরা, আমার লাইফের ফার্স্ট ব্লগ। আজকে ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি এখন ঘুম থেকে উঠে ছাতা মাথায় দিয়ে দোকানে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, সকালে বৃষ্টি ভেজা রাস্তা, দেখো রাস্তায় কতটা জল জমেছে। আমি চলে আসলাম এখন দোকানে, এসে দেখি দোকান ফাঁকা, কোনো মানুষ নেই। তাই আমি একটু ব্রাশ করে নিলাম। সো আমি দোকানে কিছু নেওয়ার জন্য ডাকলাম গুরুল ভাইকে, ওই দোকান। আর আসলো গুরুল ভাইয়ের বউ। কোনো ব্যাপার না, কোনো মেয়ে তো আর হাতে করে কিছু দিল না, এই মালটা অন্তত পক্ষে হাতে করে দোকানটা তো দিল। তারপরে আমি আবার চলে আসছিলাম বাড়ির দিকে, কিন্তু একটা ভালো পেটের ছেলে আমাকে ভিজিয়ে দিল। তাই আর কি, গালি দিতে দিতে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ছাতা ফেলে মুখ ধুতে গেলাম কলে। এখন হালকা বৃষ্টি পড়ছিল, তাই মুখটা ধুয়ে নিলাম। ঘরে বসে বসে ভুজিয়া খাচ্ছিলাম আর ভাবছিলাম বৃষ্টির দিনে পরোটা খেলে কেমন হয়। ভাবতে ভাবতে আব্বু বৃষ্টিতে ভিজে বেগুন বিক্রি করে এসে আমার হাতে ধরিয়ে দিল এতগুলো টাকা। বেগুনের এখন প্রচুর দাম, 40 টাকা কেজি। এখান থেকে আমি 30 টাকা নিলাম পরোটা খাওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, আব্বা কতগুলো শসা আর পুঁটি মাছ ভেবে আমেরিকান মাছের বাচ্চা কিনে এনেছে। মাছগুলো এখনো বেঁচে আছে, মাকে টাকাগুলো দিয়ে দিলাম। আর আমাদের রান্নাঘরের সামনে অনেক জল জমেছে, তাই মাছগুলোকে আমি সেখানে ছেড়ে দেখছিলাম পালিয়ে যেতে পারে নাকি, কিন্তু পারলো না, কারণ আমি ধরে নিলাম। আর বন্ধুরা, দুঃখের বিষয়, আমার মনে হয় আর পরোটা খাওয়া হবে না, কারণ আমার পরোটাতে এতক্ষণ অল্প জল দিচ্ছিল আর এখন অনেক বেশি জল ঢালছে। তাই পরোটা না পেয়ে শসা খেয়ে নিলাম। সো আমি এখন শসা খাই আর তোমরা ঘুমাও। মর্নিং নাইট।